হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ 8 মার্কের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য ইতিহাসের যে 4 মার্কের প্রশ্ন রয়েছে সেই 4 মার্কের সাজেশন ইতিমধ্যে আমি আমার ভিডিওতে আপলোড করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। আজকে তোমাদের জন্য আমি ইতিহাসের যে গুরুত্বপূর্ণ 8 মার্কের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজ তোমাদের সামনে আমি বিশেষ গুরুত্বপূর্ণ 7টি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব। এই 7টি ইম্পর্টেন্ট প্রশ্নই যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো এবং প্র্যাকটিস করো, তাহলে তোমাদের যে আপকামিং যে টেস্ট পরীক্ষা রয়েছে সেই টেস্ট পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্নই তোমরা 8 মার্কের কমন পেয়ে যাবে এবং ফাইনাল পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা 8 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এখন থেকে যদি তোমরা প্রিপারেশন নিয়ে ভালো করে পড়ো তাহলে তোমরা আমি 100% গ্যারান্টি সহকারে তোমাদের বলতে চাই, তোমরা এই প্রশ্নগুলি পড়লে তোমাদের টেস্ট পরীক্ষার পাশাপাশি তোমাদের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষায় তোমরা 8 মার্কের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। কারণ তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে যে প্রশ্নই 8 মার্কের আসুক না কেন, আমার দেওয়া এই সাজেশনের মধ্য থেকে তোমরা প্রতিটি প্রশ্নই তোমরা 8 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ রইল। তোমরা পরীক্ষার খাতা গিয়ে লিখবে এবং তোমরা প্রশ্ন দেখে মিলিয়ে নেবে। তোমরা প্রশ্নে দেখবে আমার এই সাজেশনের মধ্য থেকে 8 মার্কের প্রশ্ন কমন চলে এসেছে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি কন্টিনিউ দেখে তোমরা খাতায় ঢুকে ভালো করে পড়াশোনা করো, তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ এগিয়ে থাকবে। কারণ আমি তোমাদের সিলেবাস ভিত্তিক প্রতিটি ইউনিট বাই ইউনিট এসএকিউ বলো, এমসিকিউ বলো, ব্রড প্রশ্ন বলো, সমস্ত প্রশ্নের ভিডিও আপলোড করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। আজ আমি তোমাদের যে 8 মার্কের গুরুত্বপূর্ণ 7টি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব। তার মধ্য থেকেই যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা দুর্বল ছাত্র, যারা সমস্ত প্রশ্ন পড়তে পারবে না, তাদের জন্য আমি ভিডিও চলাকালীন বিশেষ গুরুত্বপূর্ণ মাত্র 3টি স্পেশাল 8 মার্কের প্রশ্ন বলে দেব। সেই 3টি স্পেশাল 8 মার্কের প্রশ্নই যদি তোমরা শুধুমাত্র পড়ে যাও তবুও তোমরা এখান থেকে 8 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা কেউ ভিডিও স্কিপ করবে না। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে তোমরা অবশ্যই লাভবান হবে। এবং তাই আমি তোমাদের এর আগে 4 মার্কের ভিডিও আপলোড করে দিয়েছি, আজকে আমি তোমাদের 8 মার্কের ভিডিও আপলোড করছি। এই দুটো ভিডিওই যদি তোমরা ফুল প্রিপারেশন সহযোগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে প্রশ্নগুলি পড়ে টেস্ট পরীক্ষা দিতে যাও, তাহলে তোমাদের আমি 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, তোমরা 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন প্রতিটি প্রশ্নই তোমরা আমার এই সাজেশন থেকে কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 8 মার্কের প্রশ্ন দেখে নাও। 1 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের উদ্যোগগুলি কী কী ছিল। এটি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা জানো লেখো। এটিও তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে রাখবে। এবারে সব থেকে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি 3 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা একবার দেখে নাও। নীল বিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব লেখো। এটি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে
যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তার 90% স্কুলে তোমাদের এই নীল বিদ্রোহের কারণ ও ফলাফল গুরুত্ব পরীক্ষায় থাকবে, তোমরা প্রশ্নের সঙ্গে মিলিয়ে রাখবে। তাই সবচেয়ে গুরুত্ব সহকারে জোর দিয়ে তোমরা এই 3 নম্বর দাগের প্রশ্নটি পড়বে। এটি স্টার চিহ্নিত, যেহেতু 4টি স্টার চিহ্নিত রয়েছে, মানে মেন প্রশ্ন এটি তোমাদের জন্য। এবারে 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা প্রশ্নটি দেখে রাখবে। এবারে 5 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটিও তোমাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হলো লেখায় রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এটিও তোমাদের মেন প্রশ্ন, বিশেষ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য। তাই তোমরা 5 নম্বর দাগের প্রশ্নটি সবার আগে পড়ে নাও। এবারে 6 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি তোমরা একবার দেখে নাও। মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একবার হলো চোখ বুলিয়ে রাখবে। এবারে 7 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কী ছিল। এই প্রশ্নটি তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়বে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তার বেশিরভাগ স্কুলেই তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় থাকবে। এবারে 8 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি তোমরা একবার দেখে নাও। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা লেখো। এটিও দেখো 4টি স্টার চিহ্নিত রয়েছে, মানে এটিও তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেন প্রশ্ন ধরে নাও এটি পরীক্ষায় চলে এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে, বেশিরভাগ স্কুলেই। এবারে বিশেষ গুরুত্বপূর্ণ মাত্র 3টি প্রশ্ন বলে দেওয়ার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। এবারে যারা দুর্বল ছাত্র, মিডল ছাত্র, যারা সমস্ত অধ্যায় ভিত্তিক 8 মার্কের প্রশ্ন পড়তে পারবে না, শুধুমাত্র তাদের জন্যই আমি স্পেশাল 3টি প্রশ্ন বলে দেব। তোমরা যদি শুধুমাত্র এই 3টি প্রশ্নই গুরুত্ব সহকারে এখন থেকে ভালো করে পড়ো, তাহলে তোমরা, আমি আশা করি এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন অনায়াসেই 8 মার্কের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। চলো প্রশ্নগুলি আমরা একে একে দেখে নেই। 1 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ফলাফল গুরুত্ব লেখো। এই প্রশ্নটি তোমাদের মেন প্রশ্ন, তোমরা পড়ে রাখবে। 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি তোমাদের জন্য সেটি হলো লেখায় রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এই প্রশ্নটি 8 মার্কের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য। এবং 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কী ছিল। এই প্রশ্নটিও তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখে রাখবে, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা লেখো। এই প্রশ্নটিও বিশেষ গুরুত্বপূর্ণ। এই যে মেন স্পেশাল যে 4টি প্রশ্ন তোমাদের আমি বলে দিলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নই যারা মিডল ছাত্র, দুর্বল ছাত্র, এই 4টি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে আমি গ্যারান্টি সহকারে তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, তোমরা এখান থেকে পশ্চিমবঙ্গের 99% স্কুলেই তোমরা এই 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 8 মার্কের কমন পাবেই। তোমরা টেস্ট পরীক্ষার প্রশ্ন গিয়ে তোমরা মিলিয়ে আমার সাজেশনের সঙ্গে মিলিয়ে দেখবে তোমরা একটি প্রশ্ন 8 মার্কের কমন পেয়ে গিয়েছো। তাই সবার আগে তোমরা এই প্রশ্নগুলি রেডি করে নাও এবং এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকেই ভালো করে স্টাডি নিয়ে টেস্ট পরীক্ষা দিতে যাও, তবু তোমাদের টেস্ট পরীক্ষার পাশাপাশি তোমাদের ফাইনাল পরীক্ষায় তোমরা অন্যের চাইতে হলো 1 ধাপ এগিয়ে থাকবে। কারণ ফাইনাল পরীক্ষায় তোমাদের এই 4টি প্রশ্ন কিন্তু মেন প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে।
তাই তোমরা এখন থেকে ভালো করে পড়ে নাও। টেস্ট পরীক্ষা সম্পূর্ণ হলে ফাইনাল পরীক্ষাও তোমাদের এই 4টি প্রশ্নের মধ্যেই কমন থাকবে। এবং আমি যত শর্ট সহকারে পারি তোমাদের ফাইনাল পরীক্ষার পরবর্তী সাজেশনে নিয়ে হাজির হব টেস্ট পরীক্ষার পরে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।